হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো খয়রা ইলিশের ঝাল। তার জন্যে প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়েছি। এরপর লবণ হলুদ মাখানো খয়রা ইলিশগুলো একে একে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপরে আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ভেজে নেব। মাছগুলো দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে তুলে নেব। এরপর আরও যে মাছগুলো ছিল সেই মাছগুলোকেও ভেজে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজটি ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। এদিকে নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, নিয়ে এটিকে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর এটিকে ওই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে সেটিকে ভালোভাবে কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব আর কষতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেটিকেও ভালোভাবে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই, দিয়ে সেটিকেও মিশিয়ে নেব আর কষতে থাকবো। ভালোভাবে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, আরও কিছুক্ষণ এটিকে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে, দিয়ে সেটিকে একটু নাড়াচাড়া করে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, একটু মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, দিয়ে সেটিকে আরেকটু ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের খয়রা ইলিশের ঝাল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।